এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা ওসিয়তনামা আমার কাছে আছে। মৃত্যুর পূর্বে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার কাছে একটা গোপন ওসিয়তনামা লিখে দিয়ে গেছে। আমাকে বলে গেছে আমার জানাজার ইমামতি যিনি তিনি যেন না করে, যেই সেই কোনো মানুষ যেন আমার জানাজার ইমামতি না করে। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির চারটা গুণ থাকবে। কথা বলেন কয়টা গুণ? আবার বলেন কয়টা গুণ? এরে ইন্ডিয়ার লোকেরা লক্ষ লক্ষ বান্দারা আল্লাহর গোলামেরা এই চার গুণ যেই বান্দার মধ্যে আছে ওই বান্দা জানাজার ইমামতি করবে। লোকেরা ডাক দিয়ে বললেন, মুরব্বি ওই চার গুণ কি কি বলেন বলেন দেখি। চার গুণ বিশিষ্ট বুজুর্গ খুঁজে পাইনি। এই মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, এক নম্বর গুণ হইল জীবনে তাকবীরওয়ালা ছোটে নাই। যতদিন বেঁচে আছি নামাজ যেই দিন থেকে ফরজ হয়েছে ওই আজকে পর্যন্ত এক ওয়াক্ত নামাজে তাকবীরওয়ালা ছোটে নেই। তাকবীরওয়ালা সহকারে নামাজ পড়ছে, জামাতে নামাজ আদায় করছে। এটা হলো এক নম্বর গুণ। এবার বলে মুরব্বি বলেন দুই নম্বর গুণ কি? ডাক দিয়ে বলতেছেন দুই নম্বর গুণ, দুই নম্বর গুণ হইল জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ ছুটে যায় নাই। বলে এবার বলেন তিন নম্বর গুণ কি? বলে তিন নম্বর গুণ হলো জীবনে কোনোদিন আসরের নামাজের আগের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে এই 4 রাকাত নামাজ 4 রাকাত সুন্নত ছোটে নেই। 4 নম্বর গুণ কি? ডাক দিয়ে বলতেছেন 4 নম্বর গুণ হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন 4 নম্বর গুণ হলো যেই পুরুষ নিজের চোখ দিয়া কখনো ইচ্ছা করে পরনারীর দিকে তাকাইয়া গুনাহ কামাই করে নাই। পরনারীর দিকে তাকাইলো গুনাহ করেন নাই। অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছাকৃত ভাবে হোক নারীর দিকে তাকাইয়া সে গুনাহ কামাই করেন নাই। নারীর দিকে নজর দিয়া সে গুনাহ কামাই করেন নাই। এই 4 গুণ যে ব্যক্তির আছে ওই ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করবে। সবাই মাথায় হাত চিৎকার দিয়ে বলে, আল্লাহ এত দামি গুণের অধিকারী কই পাবো? কোন গোলামের মধ্যে 4টা গুণ আছে, এরে কোথায় পাবো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, চলতে চলতে বলতে 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 খুঁজতে 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 বহুদূর থেকে নজর করে দেখা যায় মুখটা ঢাকিয়া মেয়ে মানুষের মতন ঘোমটা লম্বা করে দিয়া দূর থেকে দৌড়ায় আসে আর ডাক দিয়ে বলতেছেন, রাস্তা দাও, রাস্তা দাও, রাস্তা দাও, রাস্তা দাও, রাস্তা দাও। আমার বন্ধুগণ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির লাশের কাছে আসিয়া চিৎকার মেরে কান্দিয়া আওয়াজ দিয়া ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি তো এতদিন গোপন আমল করতাম, আমার বুজুর্গি প্রকাশ পায় নাই, কিন্তু আজকে আপনি এটা কি করলেন? আমার বুজুর্গি প্রকাশ করে দিলেন, না জানি আমি আবার ধ্বংস হইয়া যাই। এই কথা বলে আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কপালে চুমা দেয় আর ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, এতদিন আমি গোপন ছিলাম, আমার আমল গোপন ছিল, আজকে দিয়ে আপনি প্রকাশ করে দিলেন। তবে আল্লাহর ওলি গো, আপনি আমারে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, মালিক ইয়াউমিদ্দিন, একটা ডাক দেন না, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হবেন আমার আল্লাহ। ওই দিন আমার আল্লাহ নবীর সুপারিশ গ্রহণ করবেন, নবী তাদেরকে সুপারিশ করবেন, তারাই জান্নাতে যাবেন। ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি বিশ্বাস করি তুমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবীর সুপারিশে জান্নাতে যাইবা। আমারে ভুইলা যাইও না,
মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন কিন্তু আমারে তুমি নিয়ে যাইও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন আমার ব্যাপারে একটু আল্লাহর নবীর কাছে বললেন, নবীজি সে আমাদের দলের লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে বন্ধু বলতে বলতে চিৎকার যখন মারছে, মায়া করে যখন আল্লাহকে বলছেন আল্লাহ, মায়া লাগায় যখন বলছেন আল্লাহ, মুখ থেকে ঘোমটা সরে গেছে, চেহারাটা খুলে গেছে। জনগণ নজর করে দেখে অন্য কোনো গোলাম নয়, তৎকালীন দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। লোকেরা ডাক দিয়ে বললেন, আল্লাহ, বাচ্চা হইয়াও তোমারে ভুলে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা হইয়াও পরনারীর দিকে তাকাইয়া গুনাহ করে নাই। বাচ্চা হইয়াও আরামের বিছানায় শুইয়া তাহাজ্জুদ কাজা করে নাই। বাচ্চা হওয়ার পরেও আসরের নামাজের আগের 4 রাকাত, ফরজ নামাজের 4 রাকাত, আগের 4 রাকাত সুন্নত তার কাজা হয় নাই। ওগো আল্লাহ, দুনিয়াতে যদিও সে বাচ্চা ছিল, কিন্তু এর আমল দ্বারা বোঝা যায় বিশ্বাস করেছেন মালিক ইয়াউমিদ্দিন। বলেন না মালিক ইয়াউমিদ্দিন, বলেন 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 বলেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? এরে বন্ধু, এইবার বাচ্চা সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমার বুজুর্গি আমি প্রকাশ করতে চাই নাই, এই আল্লাহর ওলি প্রকাশ করে দিল। আর লম্বা নয়, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মাগো ও নিতাইপুর রহমতপুরের মায়েরা, ওই ভুই ঘরের মা বোনেরা, ফতুল্লার মা বোনেরা, এমনকি সিদ্ধিরগঞ্জ থানা থেকে আগত আমার মা বোনেরা, ভিন্ন ভিন্ন জায়গা থেকে অনেক মা বোন আছেন, আত্মীয় স্বজনের বাড়িতে আছেন শুক্রবারকে কেন্দ্র করে। মা, তোমার কোলটাই তোমার সন্তানকে আল্লাহর ওলি বানানোর জায়গা, তোমার কোলটাই হলো উত্তম কোল। এই কোলে বসাইয়া, এই কাঁধে শোয়াইয়া তুমি তোমার সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে পারো, কিয়ামতের ভয় দেখাইতে পারো, হাসরের মাঠের কথা শিখাইতে পারো। কথা বলেন ঠিক না বেঠি? লম্বা করার কোনো সুযোগ নাই। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, বেটা, খাদ্য দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যাও তুমি আল্লাহর কাছে চাও। আমার বন্ধুগণ সুন্দর করে ওযু বানাইলো, ওযু বানায় যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বললেন, আল্লাহ, সেজদা দিয়েছি, মা বলেছে তুমি নাকি খাবার দেওয়ার মালিক, আমার খিদা লাগছে, আমারে খাবার দাও। আল্লাহু আকবার। ও বাজান, চক্ষু বন্ধ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সুন্দর করে রুটি বানাইয়া জায়নামাজের তলে দিয়া আস্তে করে দূরে সরে গেছে। আর ডাক দিয়ে বলেন, আল্লাহ, যদিও আমি রুটি আমার বাচ্চাটাকে বানিয়ে দিছি, আমি তৈয়ার করে দিছি, ও আল্লাহ, আমি চাই আমার বাচ্চাটা ছোটবেলা থেকেই যা কিছু চাওয়ার তোমার কাছে চাক। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা। আবার বলেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? সাহায্য চাইব কার? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মোনাজাত শেষ করার পরে ডাক দিয়ে বললেন, মা, কই রুটি তো আইলো না। মা ডাক দিয়ে কয়, নাকি কি গন্ধ পাস না? দেখ গ্রান, দেখ রুটির গ্রান পাস কিনা। সুন্দর করে নিঃশ্বাস টান দিয়ে দেখে গ্রান পাওয়া যায়, রুটির গ্রান। বলে, যায় নামাজ উঠায় দেখো। যায় নামাজ উঠায় দেখে রুটি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি রুটি খাইলেন। অন্য আরেক দিন মা চলে গেছে নিজের এক কর্মে। আমার বন্ধুগণ দিক দিয়ে পেটে ভুক লাগছে, খিদা লাগছে। এখন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার মা তো নাই, মা নাই, আমি আমার মা শিখিয়ে দিছি, খিদা লাগলে তোমার কাছে খাওন চাইলে তুমি দিবা। আল্লাহু আকবার। ও বাজান, আমাদের রিজিক দাতা কে? আমাদের আইন দাতা কে? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? আমাদের লালন পালন কর্তা কে? আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে আমার, এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে সুন্দর করে ওযু করলেন, যায় নামাজ বিছাইয়া সুন্দর করে নামাজ আদায় করলেন। ওই দিনের মতন আবার যখন মোনাজাত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে একজন যাও, যায় নামাজের তলে আমার পক্ষ থেকে রুটি দিয়ে দাও। এদিক দিয়া আমার বন্ধুগণ মোনাজাত চলিত অবস্থায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মা চলে আসে। মা আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ ওই দিন রুটি আমি নিজেই দিয়েছিলাম, আজকেও তো বাচ্চাটা এই বিশ্বাস করি তোমার কাছে রুটি চাইতেছে। আল্লাহ গো, আজ যদি রুটি না পায় তার বিশ্বাসটা তো ভেঙে যাবে। কিন্তু বাজান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যথা নিয়মে যথাযথভাবে আগের নিয়মেই দোয়া শেষ করে যায় নামাজ উল্টেছি, নজর করে দেখে এত সুন্দর রুটি, এত গ্রান এত স্বাদের রুটি। আমার বন্ধুগণ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, মা এত মজার রুটি তো আগেরটা পাই নাই, আজকের রুটিতে এত মজা কেন গো মা? মা ডাক দিয়ে বলে, বাবা রুটি দেওয়ার মালিক আল্লাহ। এ বন্ধু বলেন, সাহায্য করার মালিক কে? নামাজি বান্দাদেরকে সাহায্য করে কে? মনে আছে কিনা জানি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ওই যুবক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি? থাক এই পর্যন্ত থাক, না 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 সময় হয়ে গেছে অনেক। আমাদের কেশিয়ার চাক বলতেছে, না না আর একটু, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, নামাজে যখন দাঁড়াবো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ ওই দিন যেন পুলসিরাতের পুল পাড়ি দিতে সহজ করে দেয়, ঠিক কিনা বলেন? যেদিন আমি বলবো পানি পানি বলে, যেদিন আমি চিৎকার করব পানি পানি বলে, ওগো আল্লাহ নবীর হাতে পান করাইও হাউজে কাউসার, বালাগাল উলা বিকামা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি। এমন দেশে যাব আমি, এমন ঘরে শুইব আমি, যেই ঘরের নাই বিছানা, এমন ঘরে শুইব আমি, যেই ঘরের নাই বিছানা। এমন দেশে যাব আমি, যেই দেশের নাই ঠিকানা। বালাগাল উলা বিকামা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি। নবীর প্রেমে যার দিল ভাই, এই জগতে কাঁদবে না। নবীর প্রেমে যার দিল ভাই, এই জগতে কাঁদবে না। রোজ হাসরে বাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চমৎকার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ আমার ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ فأينما تولوا فثم وجه الله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে জিকির ও ফিকিরের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নেক সুহবতে 7 দিনের উত্তম দিন ইয়াউমুল জুমআ জুমার দিনে জুমার নামাজকে কেন্দ্র করে যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর দয়ার চাদর দিয়ে আদর করে মোহাব্বত করে আল্লাহর ঘরের মেহমান বানাইয়া উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসার তৌফিক দান করলেন। দিল থেকে জবান খুলে মোহাব্বত করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় গোলাম যখন করবে আল্লাহ পাকের নিয়ামতের যত শাখা প্রশাখা আছে সমস্ত নিয়ামতকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য বাড়ায় দিবেন সুবহানাল্লাহ। প্রতি জুমার ন্যায় আজকের এই জুমাতেও যে কোনো একটা বিষয়ের উপরে আপনার আলোচনা শোনার জন্য নিয়ত রেখেছেন। আমিও একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে একটা কথা আগে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেন দুনিয়াতে এমন কোন মানুষ আছে কি যারা দুনিয়াতে শান্তি চায় না, পরকালে মুক্তি চায় না? এমন কোন ব্যক্তি আছে? বলেন।
ধনী গরিব, শিক্ষিত অর্ধশিক্ষিত, টাকাওয়ালা টাকা ছাড়া, নারী পুরুষ, সর্বস্তরের মানুষ যারা মুসলমান, তাদের প্রত্যেকেরই একটা চিন্তা যে কি করলে আমি দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো মুক্তি। আখিরাতে পাবো মুক্তি, দুনিয়াতে পাবো শান্তি, আর আখিরাতে পাবো মুক্তি। দুনিয়াতে কোন কাজ করলে আপনি শান্তি পাবেন, আর আখিরাতে দুনিয়াতে মানে কোন কাজ করলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। সংক্ষেপে ওলামায়ে কেরামদের একটি কথা নকল করে বলছি, বড়দের কথা নকল করে বলছি যে দুনিয়াতে মুক্তি পাবে গোলাম, দুনিয়াতে শান্তি পাবে গোলাম, আখিরাতে মুক্তি পাবে গোলাম। সেটি মাত্র একটি চিন্তার দ্বারা, একটি চিন্তা থাকলে অন্তরে, একটা ভয় থাকলে, সেটা হলো ইয়াউমুল হাসর, হাসরের দিনের চিন্তা থাকলে। কথা বলেন ঠিক কিনা? হাসরের দিনের চিন্তা যদি থাকে, হাসরের মাঠের চিন্তা যদি থাকে, হাসরের মাঠে আমার হিসাব হবে, আমাকে দাঁড়াইতে হবে, আমাকে জবাব দিতে হবে। বছরের পর বছর, মাসের পর মাস, হাজার হাজার মাস, লক্ষ লক্ষ মাস আমাকে দাঁড়ায় থাকতে হবে। সেদিন আমি কি জবাব দেব, আমার কি হবে, এই চিন্তায় যদি কোনো ব্যক্তি চিন্তিত হয়, তাহলে সে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। আমার ভাইরা, আমরা প্রতি ওয়াক্তের সালাতে, নামাজে, প্রত্যেক রাকাতে একটি সূরা আমরা প্রতিনিয়ত, প্রতি রাকাতে আমরা এটা তেলাওয়াত করি, যেই সূরা ছাড়া নামাজ হয় না। সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াত আল্লাহ পাক নিজেই বলে দিয়ে আমাদেরকে অ্যালার্ট সিগন্যাল দিয়ে দিয়েছেন, সতর্ক বাণী দিয়ে দিয়েছেন, সংকেত দিয়ে দিয়েছেন। প্রথম থেকে যদি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এরপরে বলেন না, সবাই বলেন না, মালিকি ইয়াউমিদ্দিন। আবার বলেন, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। মালিক, ওই দিনের বিচার দিবসের মালিক কে? জোরে বলেন কে? আমার নবী বয়ান করতেছিলেন, আখিরাতের কথা বলতে যাইয়া, হিসাব নিকাশের কথা বলতে যাইয়া রাসূল বললেন যে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন একদল লোক থাকবে, তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, আর এক দল লোক থাকবে ঈমানওয়ালাদের মধ্যে, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। একদল লোক বিনা হিসেবে কই যাইব? তবে যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে তারা বেঈমান। তারা কারা? বেঈমান। আর ঈমানদার ব্যক্তিরা তারা জান্নাতে যাবে, তবে ঈমানদারদের মধ্যে একটা মুবারক জামাত থাকবে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আমরা কিন্তু আখিরাতকে নিয়ে চিন্তা করি, আখিরাতকে নিয়ে চিন্তা করতে যাইয়া আমরা অনেক মানুষ হাসরের মাঠ, কিয়ামতের দিনের এই তিনটা বিষয় আমরা অনেকেই অবগত না। অবগত থাকলেও আমরা এটা মনেই করি না। আমরা অনেকে মনে মনে ধারণা করে নিয়েছি যেই নামাজ পড়ি এর দ্বারা জান্নাত পেয়ে যাবো,
মিছা কথা কই না, আল্লাহ আমারে জিগাইবো, আমি কম আমি সত্যবাদী, এরকম বলেন অনেকে। আমি যে সাদা সিধা চলি, আমার হিসাব সহজ হবে না। কিয়ামতের দিনকে নিয়ে এই তিনটা বিষয় যদি আপনার সামনে থাকে, এই তিনটা চিন্তা যদি আপনি ঠিক রাখেন, তাহলে আশা করা যায় আপনি আল্লাহর দয়া পাবেন, আল্লাহর মহব্বত আপনার অন্তরে অর্জন হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আবার বলেন আমিন। এক নাম্বার, আল্লাহ কাহারো প্রতি অবিচার করবেন না। অবিচার করে নাকি? কথা কয় না। আরে সরকার অবিচার করতে পারে, কিন্তু সরকারের সরকার তিনি কোনদিন কোন বান্দার প্রতি, কোন সৃষ্টির প্রতি অবিচার করেন নাই, করবেন না, ভবিষ্যতেও করবেন না। এটার নাম কিন্তু ঈমান। এটা আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার চিন্তাটা কি কিয়ামতের দিনকে নিয়ে? ওই দিন আল্লাহ পাক কারো প্রতি বেইনসাফি করবেন না। যারা আসতে বলতেছে মনে হয় তাদের সন্দেহ আছে। আল্লাহ কারো প্রতি বেইনসাফি করবে? অবিচার করবে? অবিচার করবে না। আল্লাহ ওই দিন হয়তো জিজ্ঞাসা করতে পারে, তোগো সৃষ্টির পর থেকে এই দিন পর্যন্ত, এই ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমরা হয়তো বা হিসাব করতেছো যে যত অবৈধ কাজ, কুকীর্তি যা কিছু করেছি আমরা, আল্লাহর মনে হয় এগুলো নোট নাই, আল্লাহ আমাদের জন্য কোট করে রাখেন নাই। না, এটা আমার বাংলাদেশকে পান নাই। আজকেও মানব জমিন পত্রিকা খুলে দেখছেন কিনা জানি না, পত্র পত্রিকা আজকে দেখছেন কিনা, মাথাই নষ্ট। সোনার বাংলা কি আজীব উপহার। 9 মাসে 972 জন ধর্ষিত হয়েছে। প্রতি মাসে 100 আপ, প্রতি মাসে 100 আপ। অন্যের কথাই তো আমি আর এইভাবে কাউকে দোষামত করতে পারি না। তবে একটা কথা এই বলতে চাই, আমরা বান্দারা অনেক সময় সুবিধা ফায়দা লুটার জন্য বান্দাদের প্রতি সুবিচার করা বাদ দিয়া অবিচার করি, কিন্তু আল্লাহ তাআলা কোনদিন কোন সৃষ্টির প্রতি অবিচার করবেন না, করবেন না, করবেন না। এটা হলো কিয়ামতের দিনকে নিয়ে 1 নম্বর চিন্তা। কয় নাম্বার? পত্রিকায় আরো অনেক রিপোর্ট আছে যেগুলো দেখে মাথা হ্যাং হয়ে যাবে, আমি ওগুলো বলবো না। আল্লাহ আমাদেরকে সকল প্রকার খারাপি থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে, আমাদের ঈমানকে শিরিক মুক্ত করে দেন। আল্লাহ আমাদের আমালকে বিদআত মুক্ত করে দেন। আল্লাহ আমাদের জীবনকে গুনাহ মুক্ত করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের কলবে দান করে দেন। আল্লাহ সকল আল্লাহওয়ালাদের মহব্বত আমাদের কলবে দান করে দেন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় ওই কাজের মহব্বত আমাদের কলবে দান করে দেন। আমার ভাইরা, আমাদের দেশ সোনার দেশ, শস্য শ্যামল সবুজ, ফল ফুল, বন বৃক্ষ, তরুলতা, ঘাসের দেশ, মাটির দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশটাকে সুন্দর থেকে আরো সুন্দর করা যাবে যদি আমাদের প্রত্যেক মুসলমানদের দিলে দেশপ্রেম সঠিকভাবে থাকে। ঠিক কিনা বলেন? দেশপ্রেম ঈমানের অঙ্গ না? দেশপ্রেম ঈমানের অঙ্গ না? আল্লাহ তাআলা আমার দেশকে হেফাজত করুন, বলেন আমিন। তো কিয়ামতের দিনকে নিয়ে কয়টা চিন্তা? 1 নাম্বার, আল্লাহ কারো প্রতি অবিচার করেন না, করবেন না। 2 নাম্বার, আল্লাহ যদি কারো প্রতি সুবিচার করে তাইলে রক্ষা নাই।
আল্লাহ পাক যদি কারো প্রতি সুবিচার করে, আল্লাহ আমি যেইটা করছি সেইটা দেন, আমার আর কিছু দরকার নাই, তাইলে কিন্তু রক্ষা নাই। বলবেন হুজুর কেমন? সংক্ষেপে বলি। বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর বলেন? 500 বছর ইবাদত করছে, অনেক ইবাদত করছে। তো আল্লাহ পাক তার পক্ষে দয়া করিয়া নোটিশ পাঠায় দিয়ে বলছেন যে আমার এই গোলামকে আমার দয়া বশত তাকে জান্নাত দিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলেন। এইটা শুনিয়া গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। এই কি কইলা আবার কও? আল্লাহ পাক বলছে আল্লাহর পক্ষ থেকে দয়া বশত আপনাকে জান্নাতে দিতে বলছে। এখন এই লোক ডাক দিয়ে কয় তাইলে আমার ইবাদত গেল কই? আমার ইবাদত গেল কই? আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না? বেটা চিনোস আমারে? আমি হপায় নামাজ পড়েছি, হপায় নামাজ পড়েছি আমি। চিনোস বেটা? এইবার আমি হজ করেছি, মক্কাতে নিয়েছি, এরকম কয় না? বেশি করে কয়, তাই না? তো ডাক দিয়ে বলতেছে আল্লাহর দয়া বশত আমার জান্নাতে যাইতে হবে কেন? আমার ইবাদতের মূল্য কোথায়? আমি যে 500 বছর ইবাদত করছি। মনে রাখবেন, আল্লাহ যদি কারো প্রতি সুবিচার করেন কিয়ামতের দিন, তাহলে কারো রক্ষা নাই। আল্লাহ তখন বলতেছেন ও আমার দয়া বশত জান্নাতে যাইবা না, তুমি তোমার বিচার অনুযায়ী সুবিচার নিয়ে জান্নাতে যাইবা, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি যে তোমাকে 2টা চোখ দিছি, এই চোখের মূল্য দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে তোমাকে 2টা হাত দিছি, হাতের মূল্য দাও। আমি যে তোমাকে 2টা কান দিছি, কানের মূল্য দাও। আমি যে তোমাকে 2টা পা দিছি, পায়ের মূল্য দাও। এই লোক আর কথা বলে না। হঠাৎ করে খুব পিপাসা লাগছে, তৃষ্ণার্ত ব্যক্তি হয়ে গেছে, পানি পান করবে, পানি তালাশ করতেছে, পানি কই, পানি কই, পানি কই। আল্লাহর তো খেলা, এই খেলা খেলতেছে কে? আল্লাহ। এক পানি ফেরি করে পানি বিক্রি করতেছে, ওই পানি নিবেন, পানি পানি পানি। এই লোকটা ডাক দিয়ে কয় এই পানিওয়ালা এদিকে আসো, দাও আমারে পানি দাও। আপনি জানেন পানির দাম কত? কত বলো বলো। বলে আমার কাছে এই 1 গ্লাস পানি আছে, আর এই 1 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কত বছরের ইবাদত? এখন বলতেছে ভাই 500 বছরের ইবাদত হোক, আমার কাছে যা আছে তাই নিয়ে আমার পানিটা দাও, আগে আমার কলিজাটা ঠান্ডা করি। পানি ঢক 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 করে গিলার পরে, পান করার পরে এইবার পানির গ্লাসটা হাতে নিয়ে বলতেছে সুবহানাল্লাহ। আল্লাহ আসলেই কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আপনি যদি সুবিচার করেন তাইলে আমাদের কারো রক্ষা নাই। ও আল্লাহ আসলেই সত্য কথা, ইবাদতের বলে জান্নাত পাওয়া যাবে না, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। দয়া লাগবে কার? জোরে বলেন, দয়া লাগবে কার? আল্লাহ। তো চিন্তা কয়টা করতে হবে? কয়টা? 1 নাম্বার, আল্লাহ কারো প্রতি অবিচার। 2 নাম্বার, আল্লাহ যদি কারো প্রতি সুবিচার করেন তাহলে কারো রক্ষা নাই। 3 নাম্বার চিন্তা রাখতে হবে যে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই দিন আল্লাহর দয়া ছাড়া মাপ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তো কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, এরকম বসায় বলতেছেন যে ওই দিন কিছু লোক বিনা হিসেবে জাহান্নামে যাবে, কিছু লোক
বিনা হিসেবে কোথায় যাবে? জান্নাতে যাবে। তবে ঈমানওয়ালারা কিছু লোক, ঈমানদারদের মধ্যে একটা মুবারক জামাত থাকবে, তাদের মধ্যে বিনা হিসেবে ঈমানদাররা জান্নাতে যাবে। ওই যে লোকটা যাবে, ওই ঈমানদারদের মধ্যে যে মুবারক জামাত, ওই জামাতের সংখ্যা হবে 70,000। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদের মধ্যে যে মুবারক জামাতের যত পার্সন বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের সংখ্যা কত হাজার হবে? 70,000 হবে। ফট করে একজন সাহাবী দাঁড়ায় গেছেন। সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই 70,000-এর একজন হই। আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি বসো। নবী বললেন, তুমি বসো। সাহাবী কান্দে আর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আগে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে 70,000-এর মধ্যে একজন বানায়। আরে বন্ধু, নবীজি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার প্রিয় সাহাবী, তুমি বসো। আমি নবীজি বলে দিলাম, তুমি 70,000-এর মধ্যে একজন। এরে বন্ধু, এরে বাবাজি, এই বান্দা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যে 70,000-এর মধ্যে একজন। নবী ডাক দিয়ে বললেন, তুমি 70,000-এর মধ্যে একজন আমি নবী বলে দিলাম। সাহাবী ডাক দিয়ে বললেন, নবী দিয়ে আমি বিশ্বাস করলাম। আপনারা বলেন, নবীর কথার দাম আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তুমি বসো, আমি নবী বলে দিলাম, তুমি 70,000-এর মধ্যে একজন। এরে বন্ধু, এইবার যখন এই সাহাবী বসে পড়েছেন, আর একজন সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ওইরকম একটা টিকিট, ওইরকম একটা পারমিট আমাকে দেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, ওই পারমিট, ওই টিকিট, ওই মেডেল একজনেই পাইছে, বাকি এই ব্যক্তির পিছনেও যাইতে পারবে আরো 70,000। এইরকম টিকিট এই একজনই পাইছে, এর ইনার সাথে সাথে আরো 70,000 যাইতে পারবে। মুসলমান বন্ধুগণ, আমি বলতেছিলাম, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। কোন চিন্তাটা করলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, কোন কাজ করলে আপনি আখিরাতে মুক্তি পাবেন? শুধুমাত্র নিজে নিজেই একটা আয়না বানাইবেন। আমি যে কথা বলতেছি, কথা নাকি আবার মিথ্যা হয়ে যায়। আমি নাকি যে কর্ম করতেছি, কর্মটা ধোঁকা হয়ে যায়। আমি নাকি যে ব্যবসা করতেছি, ব্যবসা নাকি আবার হারাম হয়ে যায়। আপনার নিজের আয়নার মধ্যে আপনি দেখবেন, যখন আপনার নিজের আয়নার মধ্যে আপনি আপনার নিয়ে বিচার করবেন, আপনি নিজেই অবিচার সুবিচার, আল্লাহর দয়া আপনি বুঝতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধু, কোনো দিকে নজর নেই। পরকালীন জগতের ভয় যদি কারো অন্তরে থাকে, দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নিজের ছেলে মেয়েরা, আপনাদের নিজেদের ছেলে মেয়েরা, ছোট থেকে যদি একটু আমার বন্ধুগণ দেখবেন, তারা বোঝে এখন আমি উলঙ্গ থাকলে আমাকে মানুষ দেখলে সিসি লাগবে, শর্মিন্দা হব, শরম লাগবে। বাবাজি, যেই দিন নিজের গায়ে কাপড় থাকবে না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, ওই দিন সন্তানের কাজে লাগবে না, সন্তান তার মায়ের কাজে লাগবে না, ভাই তার বোনের কাজে লাগবে না, বোন তার ভাইয়ের কাজে লাগবে না। এর যুবক, কিসে তুমি আল্লাহওয়ালা হইতে পারো না? কিসে তুমি নবীওয়ালা হইতে পারো না? কেন তুমি কান্নার বান্দা হইতে পারো না? কেন তুমি কান্নাকাটি করতে জানো না? যুবক রে, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কিন্তু চিরদিন তুমি আমি থাকতে পারবো না। ও দোকানদার, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, অধিকাংশ মা বোন অন্যজনের বাড়ির ছাদে বসে স্বামীর নির্দেশ পালন করিয়া, স্বামীকে তো তারা কাপড় পরায় মসজিদে পাঠায়
পাঠিয়ে দিছি। অনেক মা বোন আমার জানা মতে এই এলাকায় ভিন্ন ভিন্ন বাড়ির ছাদে তারা আলোচনা শুনতেছে। মা ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। আল্লাহর গোলাম নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী কোন এক কাজে, ব্যবসার কাজে বের হইছেন, সাথে অনেক টাকা পয়সা, স্বর্ণের দিরহাম সব আছে। তো প্রতিমধ্যে চোর ডাকাত ধরছে। ডাকাত ধরে বলতেছে যা আছে সব দিয়ে দাও। বেচারা সব দিয়ে দিচ্ছে। সব দেওয়ার পরে এবার বলতেছেন আর কিছু আছে? বলে আর কিছু নাই। বলে তুমি তো আছো। বলে আমি মানে? বলে তোমাকেও আমাদের চাই, তোমাকেও আমরা কি চাই। তার মানে? বলে তুমি মরার জন্য রেডি হয়ে যাও, আমরা তোমাকে হত্যা করব। আরে ভাই, টাকা পয়সা চাইছো, হ্যাঁ, মাল দৌলত চাইছো, আমি দিয়ে দিছি, আবার আমাকে হত্যা করার দরকার কি? বলে না, তুমি মনে করছো আমরা তোমাকে চিনি না, তুমি হযরত ওমরের সঙ্গী, ওমরের সাথে থাকো সব সময়। আজকে তোমার কাছ থেকে সব লুটপাট করে নিয়ে নিয়েছি, তোমাকে ছেড়ে দিলেই তুমি ওমরের কাছে যা নালিশ করবা, আর ওমর এটাকে তদন্ত করে আমাদেরকে ধরে পানিশমেন্ট করবে, আমাদের বিচার করবে, আমাদের সাজা দিবে। অতএব তোমাকে আমরা ছাড়তে পারি না, মরার জন্য রেডি হয়ে যাও। বেচারা ডাক দিয়ে বলতেছেন ভাই, আমাকে কি আসলে মেরেই ফেলবেন? আমাকে কি মেরেই ফেলবেন? বলে হ্যাঁ, তোমাকে মেরেই ফেলবো, তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী ডাক দিয়ে বলতেছেন ভাই, আপনারা জানেন কিনা জানি না, আমি তো মনে প্রাণে বিশ্বাস করি আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও। মুসলমান বন্ধুরা রে আমার, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী নামাজে দাঁড়াইলেন। নামাজ পড়তেছেন, কি মায়ার সুর জানে যে আমারে মনে হয় হত্যা করে ফেলবে, তারপর বিশ্বাস নিয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে নামাজ পড়তেছেন, সুন্দর করে তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই একটা আয়াত কয়েকবার পড়তেছে, আল্লাহু আকবার, কয়েকবার পড়তেছেন, মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। এরপরে পড়তেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। হ্যাঁ, সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআন শরীফের মা হইল সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত যদি তাদাব্বুরের সাথে তেলাওয়াত করেন, অর্থ জানা শুনে যদি তেলাওয়াত করেন, এর তাফসীর তো এইবার এই আল্লাহর বান্দা তেলাওয়াত শেষ, সালাম ফিরাইতেছেন, সালাম ফিরাইয়া আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ ওরা বলছে আমার সেজদা নাকি বাঁচাইতে পারবে না, ও আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা দিছি, জীবনের শেষ সেজদা মনে করে আল্লাহ গো, আমি দেখতহীন কণ্ঠে বলছি জীবনের মালিক তুমি, মৃত্যুর মালিকও তুমি, মরণ দেওয়ার মালিকও তুমি, ওদের হাতে মরণ নাই এটা আমি বিশ্বাস করছি, কিন্তু ওরা আমার এই কথাটা প্রত্যাখ্যান করছে। এই দোয়া করতেছে, ভিন্ন দিক দিয়া ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি মোনাজাত শেষ করো মিয়া, তাড়াতাড়ি শেষ করো। তো মোনাজাত শেষ, এবার অস্ত্র রেডি করছে, তাকে হত্যা করবে। যিনি হত্যা করবে তার কানে আওয়াজ আসলো, খবরদার ওকে হত্যা করো না। একবার, এমনি ভাবে 7 বার আওয়াজ আসলো। যাকে মারবে নবীর সাহাবীকে যে ব্যক্তি হত্যা করবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীকে, ওই ব্যক্তি বলতেছে ব্যাপার কি, না করে কে, নিষেধ করে কে? আবার বলতেছে ওকে হত্যা করো না, ওকে হত্যা করো না, লা তাকতুলু, ওকে হত্যা করো না, ওকে মাইরো না। এক পর্যায়ে যখন মারতেই গেছে, মারবে যাকে, যে মারবে হঠাৎ করে কোথা থেকে জানি বর্ষা আইসা হত্যাকারীর বুকে লাগিয়া জমিনে কাইট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, বলেন। ওই আল্লাহ আছে না নাই? এইবার মুসলমান ডাক দিয়ে বলতেছে কে আপনি, কোথা থেকে আসলেন? বলে আমি আল্লাহর ফেরেশতা, আমি 7ম আসমান থেকে 1ম আসমান পর্যন্ত আসছি। তুমি যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া বলেছো আল্লাহ
মৌতের মালিক তুমি, জীবনের মালিক তুমি, রাত্রের মালিক তুমি, দিনের মালিক তুমি, দুনিয়ার মালিক তুমি, আখিরাতের মালিক তুমি। সব যখন তুমি আল্লাহর উপর সুপর্দ করে দিয়েছ, আমার আল্লাহ বলে দিয়েছেন, যা যা ফেরেশতা আমার এই গোলামকে যেন মারতে না পারে, মারতে যদি চায় আমার পক্ষ থেকে তাকেই মেরে ফেলে দিও। ওই আল্লাহ আছে না নাই? তাহলে বলেন, দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো